নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আজকে তাহলে মুর্শিদাবাদ। আর আমাদের হোটেল এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, হোটেল প্যালেস ভিউ। এটা হাজারদুয়ারির থেকে জাস্ট 1 মিনিট দূরে এই হোটেলটাতে আপনারা থাকতে পারেন। এখনও হোটেলটা কনস্ট্রাকশন চলছে, যদিও একটা ফ্লোর ওপেন হয়েছে, তার সাথে রেস্টুরেন্টটাও ওপেন হয়েছে। কিন্তু হোটেলটা যথেষ্ট ভালো, সেফ অ্যান্ড সিকিওর। 3 স্টার হোটেল তৈরি করার চেষ্টা, যদিও 3 স্টার ফেসিলিটিস এখনও রেডি নেই, কিন্তু যথেষ্ট ভালো। কোঅপারেটিভ ম্যানেজার এবং স্টাফের যে বিহেভিয়ারও যথেষ্ট ভালো। রেস্টুরেন্টের খাবার অত্যধিক ভালো, তো আপনারা এখানে থাকতে পারেন ইচ্ছে করলে। আজকে আমরা চলে এসেছি কাটরা মসজিদ। এই কাটরা মসজিদে যে দেখতে পাচ্ছেন, নবাব মুর্শিদ কুলি খান, ওনার টম্ব আছে এখানে। 1723-24 এর মধ্যে এই মসজিদ তৈরি হয়েছিল। কাটরা মসজিদ দেখতে পাচ্ছেন। কাটরা মসজিদে অনেকগুলো এরকম ছোট ছোট দরজা আছে। দরজার ভেতরে এবং চেম্বারের মধ্যে দিয়ে তারপরে ভেতরে যাওয়া। ভেতরে এরকম অনেক ফুলের বাগান, এই সাইডে এরকম এক একটা করে দরজা। এই যে কাটরা মসজিদের ওপরে যেখানে প্রার্থনা করা হতো সেই জায়গাটা, এটা হচ্ছে অরিজিনাল মসজিদ। এখানে ভেতরে নামাজ পড়া হতো। আর এই সামনেটাতেও যদি বেশি লোক হতো, এখানে অনেকে নামাজ পড়তো। এখন আর যদিও হয় না। যেখানে দেখতে পাচ্ছেন, এই মসটা 1724 থেকে 25-এর মধ্যে কনস্ট্রাকশন হয়েছিল। তার ডিটেলস লেখা আছে। 1717 সালে মুর্শিদ কুলি খান ক্যাপিটাল অফ বেঙ্গলকে ঢাকা থেকে অফিসিয়ালি মুর্শিদাবাদে ট্রান্সফার করেন। এবং এই যে মস্ক, সেই মসজিদের মধ্যে মুর্শিদ কুলি খানের কবরও আছে। 5টা ডোম ছিল, যেটার মধ্যে এখানে দেখুন, এই একটা ডোম, এটা নষ্ট হয়ে গেছিল ভূমিকম্পে। এদিকেও আরেকটি ডোম, এই যে এই জায়গাটাতে, এটাও নষ্ট হয়ে গেছে ভূমিকম্পে। তো 5টার মধ্যে এখন 2টো বেঁচে আছে। এই যে এই টাওয়ারটা দেখছেন, এরকম 5টা টাওয়ার ছিল। 2টো যে দেখালাম ধ্বংস হয়ে গেছে, এটা এখনো সার্ভাইভ করেছে এই টাওয়ারটা।
এটা আমরা দেখতে এলাম জাহান কোষা কামান। জাহান কোষা কামান, এটাকে অনেকে তোপখানাও বলে ডাকে। তো এখানে দেখুন লেখা আছে তোপখানা হল নবাবের আর্টিলারি পার্কে অবস্থিত স্থান। এখানে একটি বন্দুক আছে যার নাম জাহান কোষ। বন্দুকটি সোনা, রূপো, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিন নামক 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি। 17 ফুট এবং 6 ইঞ্চি লম্বা। বন্দুকটির ওজন 212 মণ এবং চার্জের জন্য প্রয়োজনীয় পাউডার 28টি সিআর। 1637 সালে দারোগা শেরে মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কর্তৃক ইসলাম খান যখন বাংলার সুবেদার ছিলেন তখন শাহজাহানের রাজত্বকালে ঢাকায় বন্দুকটি তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে এই জাহান কোষ কামানের হিস্ট্রি। এখন কামানটি জাহান কোষ কামান, জাহান কোষ বা জাহান কোষা। বেশ শক্তপোক্ত অষ্টধাতুর কামান। কাটরা মসজিদ থেকে বেরিয়ে কাঠগোলা বাগান যেতে যেতে দেখুন রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি ফুলের চাষ হচ্ছে। এই যে গাঁদা ফুল ভর্তি ভর্তি ফুটে আছে দেখতে পাচ্ছেন, ফুলের চাষ। রাস্তায় যেতে যেতে দেখলাম দুটো বাচ্চা হঠাৎ দাঁড় করিয়ে দিয়েছে। এটা কিসের জন্য একটু জিজ্ঞেস করি। এরকম কিসের জন্য ভাই, এরকম বাঁশ দিয়ে দাঁড় করানো? সরস্বতী পূজার চাঁদা। সরস্বতী পুজোর চাঁদা? তো তোমরা সরস্বতী পুজোর চাঁদার জন্য এরকম করে বাঁশ দিয়ে দাঁড় করাচ্ছ? চাঁদা পাচ্ছ? মোটামুটি। আচ্ছা, কি কি হবে সরস্বতী পুজোয়? সরস্বতী পুজোয় প্রসাদ আর বিকালে খিচুড়ি। আচ্ছা, কবে সরস্বতী পুজো কবে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। আচ্ছা, হলো চাঁদা কত হয়েছে? হবে 500 মতো। 500 মতন হয়েছে। চলো ভালো করে পুজো করো। কাঠগোলা বাগান পৌঁছতেই দেখুন প্রচুর ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই যে সব ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সব ঘোড়ার গাড়ি চলে। যে ঘোড়া জল খাচ্ছে, ঘোড়ার গাড়ি সব পরপর বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি। আচ্ছা, প্রচুর ঘোড়ার গাড়ি। এই যে একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমরা এসে গেছি নসিপুরে জগৎ শেঠের বাড়িতে। এই যে আমাদের পেছনে জগৎ শেঠের বাড়ি, চলুন দেখাই তাহলে ভেতরটা ঘুরে। এটা জগৎ শেঠের বাড়ির এন্ট্রান্স। এই যে হাউস অফ জগৎ শেঠ। এই যে জগৎ শেঠের বাড়ির ভেতর, ঘরগুলোতে একবার ঢুকে গেলে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরটা আমরা দেখাতে পারছি না। কিন্তু ওভারঅল জগৎ শেঠের বাড়ি, ওনার ব্যবহারযোগ্য জিনিসপত্র, অস্ত্র, এ সব কিছুই এখানে দর্শিত আছে। এটা ওনাদের মন্দির। জগৎ শেঠের বাড়ি দেখে চলে এলাম নসিপুর রাজবাড়িতে। এই যে নসিপুর রাজবাড়ি। যে নসিপুর রাজবাড়ির ভেতরে মেন যে রাজবাড়ি সেটা হচ্ছে এই যে ভগ্নদশায় যেটা দেখতে পাচ্ছেন, এটাই এখন ভেঙে চুরে গেছে। সামনে হনুমানের মূর্তি আছে।
নসিবপুর রাজবাড়ির ভেতরটি। ভেতরে মন্দিরও আছে। যে রাজা উদমন্ত সিং দ্বারা স্থাপিত 1793 খ্রিস্টাব্দে দেওয়া আছে মন্দির। রাজবাড়ির ওপরে যাওয়ার রাস্তা। স্টেট ব্যাংকের পুরনো চেক বইও আছে এখানে। এই যে দেখছেন ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে স্টেট ব্যাংকের পুরনো চেক বই। খাজনার বই, নানা রকম খতিয়ান। ভেতরে ছবি তোলা নিষেধ। অষ্টধাতুর হাতি, নানা রকম অস্ত্র, অষ্টধাতুর হরিণ। আগেকার দিনের পিয়ানো। এগুলি হাতির দাঁত মানে আইভরি দিয়ে তৈরি। কাঁথা স্টিচের আগেকার দিনের কাজ। দিনের ঘড়ি, রাজবাড়ি স্কালচার, সিন্ধুক, ফিল্টার পুরোনো দিনের। এই হচ্ছে ওভারঅল নসিবপুর রাজবাড়ি। আর বাইরে বেরোনোর এই হচ্ছে রাস্তা। সামনে একটা এরকম ফোয়ারা আছে। মুর্শিদ কুলি খাঁর যে মেয়ে আজিমুন্নেসা, তার সমাধি এখানে। 1734 সালে তিনি মারা যান।
এটা আজিমুন্নিসা সমাধি। আজিমুন্নিসা সমাধির ওপরে এরকম দেখতে পাবেন বাগান তৈরি। আজিমুন্নিসার সমাধির এন্ট্রি গেট। এটা পুরো সমাধি। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি যেটা হলুদ কালারের মনুমেন্ট, এটা হচ্ছে হাজারদুয়ারি। আর এই দিকে যে হলুদ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্য ঘড়ি। আর এই হোয়াইট কালারের যেটা এটা ইমামবাড়া। ইমামবাড়া বছরে একদিনই খোলে। হাজারদুয়ারিতে 1000খানা দরজা থাকার কথা, সেই কারণের জন্য এটার নাম হাজারদুয়ারি। এই যে হাজারদুয়ারি, এটাকে আগে বরাকঠিও বলা হতো। নবাবের এটাই ছিল সেন্টার অফ পাওয়ার। আর এই সামনে ইমামবাড়া। ভেতরে হাজারদুয়ারিতে শুধু যে 1000খানা দরজা এবং তার অ্যাট্রাকশন তা নয়, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু আমরা ভেতর ঘুরে দেখে এসেছি। প্রচুর ছবি আছে, প্রচুর পেন্টিংস, যা দুর্মূল্য এবং যা সচরাচর আপনারা দেখতেও পাবেন না। 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি পেন্টিং, কিছু কিছু 17th সেঞ্চুরি পেন্টিং, আর কিছু কিছু পেন্টিংস তো অলমোস্ট 15 ফিট বাই 10 ফিট, লম্বাতে 15 ফুট, চওড়াতে 10 ফিট। এত বড় পেন্টিং জেনারেলি দেখতে পাওয়া যায় না। এছাড়াও প্রচুর অস্ত্র, তরোয়াল থেকে সিঙ্গেল বোর গান, ডাবল বোর গান, সোফা সেট, খাবার বাসনপত্র, আইভারি, স্ট্যাচুজ, প্রচুর জিনিস আছে। তো এটা এখন মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে, মিউজিয়াম হিসেবেই দেখানো হয় জেনারেল পাবলিককে। কিন্তু যেটা দেখার জন্য, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোর, এখান দিয়ে আমরা এই তলাটা যেটা দেখছেন, এই যে তলার যে জায়গাটা, এই তলা দিয়ে ঢোকা হয়। এই তলা দিয়ে ঢুকে ফার্স্ট ফ্লোরে পুরো এক্সিবিশন করা আছে, যা যা ইউজ করেছেন নবাবরা। এমনকি ওনাদের যে থ্রোনসগুলো আছে, যেখানে বসতেন ওনারা, পুরো রূপোর চেয়ার, রূপোর থ্রোনস, সবই এখানে দেখানো। সেকেন্ড ফ্লোর নর্মাল পাবলিকের জন্য নয়, এমনকি গ্রাউন্ড ফ্লোরের পুরোটাও নর্মাল পাবলিকের জন্য ওপেন করা নেই। ফার্স্ট ফ্লোরে কিছুটা অংশ ওপেন করা নেই, সেকেন্ড ফ্লোর তো একেবারেই ওপেন নেই। চলুন সামনে দেখি। এই যে একটা কামান দেখতে পাওয়া যাচ্ছে ইমামবাড়ার দিকে গিয়ে, ওটা একটু দেখে আসি। এই যে কামানটা দেখছেন। আচ্ছা, একটা জিনিস বলে নি, কামানের ভেতরে কিন্তু তেল দিয়ে এটাকে মেনটেন করা হয়। এই যে তো হাত যদি কেউ লাগান এই কামানে, হাতে কিন্তু তেলের ছাপ পড়তে বাধ্য। এই কিছুটা পার্ট পেতলের, কিছুটা পার্ট লোহার। এই হচ্ছে সেই কামান। প্রায় 15 ফিট লম্বাতে। চলুন এবার দেখে আসি ইমামবাড়ার সামনে। এটা হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়াতে যদি আপনি লক্ষ্য করেন, প্রচুর জানলা আছে। তা আমি গুনে মোটামুটি
88-89টার মতন জানলা দেখতে পাচ্ছি। ভেতরের দিকে হয়তো আরো বেশি হতে পারে। পরিষ্কারভাবে লেখাই আছে এটা এই ইমামবাড়াটা নওয়াব নাজিম ফেরাউদ্দিন জার সুপারভিশনে সৈয়দ আলী খান 1847 সালে 6 লাখ টাকায় তৈরি করেছিলেন 6 থেকে 7 মাসের মধ্যে। এটা একটা রেক্ট্যাঙ্গুলার বিল্ডিং আর 3টে ইকুয়াল ব্লকে ভাগ করা আছে। এক একটা লার্জ কোয়াড্রাঙ্গেল শেপের। সেন্ট্রাল যে কোয়াড্রাঙ্গেল আছে সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখাশুনো করছে। তো এই ইমামবাড়াটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং এটি খোলা থাকে মহরমের প্রথম দিন থেকে মহরমের 9th দিন অবধি। এরকম ক্লিয়ারলি লেখা আছে। বড় ইমামবাড়া পয়লা মহরম থেকে 9 মহরম খোলা থাকে। তো বছরে একবারই খোলা হয়। যে ভেতরে এই ইমামবাড়া। সূর্য ঘড়িতে এখন কিন্তু কোনো কাঁটা দেখতে পাওয়া যাচ্ছে না, সুতরাং টাইম সেভাবে কিছু দেখার ব্যবস্থা নেই। যদিও এটা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একটি সময় এই ঘড়ি ঠিকঠাক সময় দেখাতো। তো এই হচ্ছে সূর্য ঘড়ি। বাড়ি থেকে বেরিয়ে এরকম অনেক কিছু দেখতে পাবেন যেটা রাস্তায় স্টলে স্টলে বিক্রি হচ্ছে। ইচ্ছে করলে আপনারা নিতে পারেন। সামনে ফলের রস থেকে শুরু করে আখের রস, জিনিস, নানা রকম ছোটখাটো গিফট দেওয়ার আইটেমস, আর অবশ্যই তার সাথে ঘোড়ার গাড়ি দেখতে পাবেন।